আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির একটা খুব প্রিয় রেসিপি কচুরলতি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলে রাখি, যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবথেকে আগে পাও। তো আমি এরকমভাবে কচুরলতিটা কেটে নিয়েছি, ওপরের যে একটা পাতলা অংশ থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে সাইজ করে আমি কচুরলতিটা কেটে নিয়েছি। তো এবার এটা যেটা আমাদের করতে হবে, কচুরলতিটা হালকা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এরকম একটা পাত্রে নিয়ে নিতে হবে জল। গ্যাসটা অন করে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর নুন। এইভাবে একটু নুন আর হলুদ দিয়ে যদি রান্না করে, একটু সেদ্ধ করে কচুরলতি রান্না করা হয়, তাহলে কিন্তু আর গলাটা ধরবে না বা কুটকুট করবে না। নাহলে অনেক সময় দেখা যায় যে কচুরলতিতে গলাটা কুটকুট করে। তো যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি তোমরাও করো, তাহলে কিন্তু গলায় একটুও ধরবে না। তো এটা আমি 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব জলে। জলটা ফুটে উঠেছে, একটু 3-4 মিনিট একটু সেদ্ধ করে নিলেই হবে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখবে, একটু গলায় কোনো অসুবিধে হবে না। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই জলের মধ্যেই কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো। জলটা যতক্ষণ ঠান্ডা হবে এটা এর মধ্যে রেখে দেবো। তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি দেখিয়ে দিই যে এটা রান্নার জন্য আমার কি কি দরকার। খুব বেশি জিনিস কিন্তু এটা রান্নার জন্য দরকার পড়ে না, অল্প কিছু উপকরণেই খুব একটা টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। তো তার জন্য আমাদের দরকার 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে করলে টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এই 3-4টে উপকরণ আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। এবার আমি যেটা করব, এবার এটা জল থেকে তুলে নেব, মানে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটা আরেকবার ভালো করে আমি ধুয়ে নেব। তো এটা আমি ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দেখো, টিপলে এটুকু একটু জোরে টিপলে তবে এটা সেদ্ধ, মানে একবারে সেদ্ধ করে যেন ঘেটে ফেলে দেবে না, এটা সামান্য সেদ্ধ আর সামান্য শক্ত থাকবে। তো এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে দেব, তারপর এর মধ্যে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। এই রান্নাটার জন্য একটু বেশি তেল দরকার হয়। তেল গরম হোক, তারপরে এর মধ্যে আমি ফোড়নটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো একটু কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরেটা একটু ভালোভাবে ভাজা ভাজা হতে থাক, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচিটা। এবার আমি এর মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা ভাজা ভাজা করব।
এর সাথে আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি খুবই ইজি পদ্ধতিতে এটা করে দেখাচ্ছি তোমাদের, আশা করি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা। আর তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে আমার করা ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমরা একটা লাইক করলে ভিডিও বানাতে আমাদের ভালো লাগে। তো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে, কিন্তু এটা কিন্তু আমাদের আরও ভাজতে হবে। আর একটু ভাজার পরে আমি তোমাদের দেখাই। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে আর ভাজবো না, কারণ এখন এর মধ্যে কচুরলতিটা দিয়ে আমাদের ভাজতে হবে। তো তার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচুরলতি, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে নাড়তে চাড়তে হবে এটাকে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এর মধ্যে সামান্য নুন দেবো, কারণ এটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দেবো একটু সামান্য জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করব। কচুরলতিটা এবার আমি একটুখানি আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে মশলাটা ভালো করে এর সাথে সেদ্ধ করব, যাতে মশলাটা পুরোটা এর মধ্যে ঢোকে। তার জন্য এবার একটু ঢেকে দিতে হবে। আঁচটা লো ফ্লেমে দিয়ে এটা ঢেকে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। এবার একটু ঢাকনাটা খুলে দেখব। তো এভাবেই কিছুক্ষণ ঢেকে ঢেকে এটা রান্না করতে হবে। তো এটা আমি আরেকবার ঢেকে দেবো, কারণ এখনো পুরো হয়নি। তো এটা আরেকবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এটা মোটামুটি হয়ে এসেছে। এবার ঢাকনা খুলে 3 থেকে 4 মিনিট আমাদের এটা ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের কচুরলতি রেসিপি। তো এটা পুরোটা এবার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এর উপর দিয়ে আমি এবার একটু ভাজা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি, তো সেটাই আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। ব্যাস, আর কিছু করতে হবে না। এবার গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব। তো এইভাবেই খুবই সিম্পল পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে খেও, গরম গরম ভাত দিয়ে। খুবই ভালো লাগে এর টেস্টটা। তো আজকের মতো ভিডিও এটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার করা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।